বেশিরভাগ মানুষই আছে যারা এই খাবারটা একদমই পছন্দ করে না। কিন্তু আমার বাংলাদেশ আসার পর এই খাবারটা একবার না খেলে চলেই না। আমি এখানে গলসা মাছের কথা বলছি না। আমি এখানে শুঁটকি মাছের কথা বলছি। অনেকেই আছে শুঁটকি মাছের নাম শুনলেই নাক সিটকাতে থাকে। এটা কিভাবে খায়? এরকম পচা মাছ কেউ খেতে পারে কিনা? শুঁটকি মাছ যে এত পরিমাণে সুস্বাদু আর পুষ্টিকর একটা খাবার এটা হয়তোবা অনেকেরই জানা নেই। যারা শুঁটকি মাছ পছন্দ করে না, আমারও না, তাদের দেখতে খুব ইচ্ছা করে। কিন্তু কি করব? আমার বাড়িতেই তো সেই লোক বসে আছে। আমার হাসব্যান্ড একদমই শুঁটকি মাছ পছন্দ করে না। শুধু আমার হাসব্যান্ডকে কেন বলবো? আমার শ্বশুরবাড়িতে কেউই শুঁটকি মাছ পছন্দ করে না। কিন্তু আমার সাথে একজন পার্টনার পেয়েছি, সেটা হলো দিদির হাসব্যান্ড। তনয়দা আবার শুঁটকি মাছ ভালোই বাসে। আমাকে বলে, "তুই কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসতেই পারিস।" তো যাই হোক, সবাই পছন্দ না করলেও আমি এই শুঁটকি মাছ বেশ পছন্দ করি। আর আমার খুব ভালো লাগে শুঁটকি মাছ দিয়ে শুধু ভাত খেতে। আমার ভাই কয়েক মাস আগে কক্সবাজার গিয়েছিল। তো আসার সময় আমার জন্য অনেক শুঁটকি মাছ নিয়ে আসছে। আর বলছে, "তুই ময়মনসিংহ আসলে এই শুঁটকি মাছ রান্না করে খাবি।" আজকে মাকে আমি সকালেই বলেছিলাম যে আজকে আর কোনো কিছু রান্না করবে না। আমি শুধু শুঁটকি মাছ দিয়ে ভাত খাবো। যার জন্য আমি ফ্রিজ থেকে লইট্কা শুঁটকি আর কাচকি শুঁটকি বের করে নিয়েছি। রাত্রে অবশ্য মা আমাকে হলো চিংড়ি শুঁটকি ভর্তা বানিয়ে দিয়েছিল। ওটাও আমার খেতে বেশ ভালো লেগেছে। প্রথমেই আমি লইট্কা শুঁটকির ভুনা করে নিচ্ছি। আর জানো, শুঁটকি মাছ অনেকে অনেকভাবে রান্না করতে পারে। বাট আমার কাছে শুঁটকি মাছ এই ভুনাটা অসম্ভব ভালো লাগে খেতে। এই লইট্কা শুঁটকি মাছ আবার সিমের বিচি দিয়ে রান্না করে খেতেও কিন্তু বেশ লাগে। তো শুঁটকি মাছগুলোতে না প্রচুর পরিমাণে ময়লা থাকে। শুঁটকি মাছ রান্নার আগে আগে এটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হয়। তো মা মাছগুলো সুন্দর করে কেটে আগে গরম জলে ফুটিয়ে ভালো মতো ধুয়ে দিয়েছে। আমি সবসময় যে কোনো শুঁটকি মাছ রান্নার আগে মাছটাকে একটু ভালো মতো ভেজে নিই। আমার মনে হয় তাহলে শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায়। শুটকি মাছ রান্নায় আমি একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করি। আমার কাছে বেশ লাগে খেতে। তো এই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরা সম্বার দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো মতো ভেজে নিয়েছি। তারপর টমেটো, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়া দিয়ে আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিলাম। মশলাগুলো একদম কষে গেলে আমি ভাজা লটকা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমার লটকা শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। অনেক সময় আমি এটাতে ধনেপাতাও ইউজ করি। ধনেপাতা ব্যবহার করলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি রান্না করছি হলো কাচকি শুটকির চচ্চড়ি। আমার কাছে কাচকি মাছের যে শুটকিটা হয় সবসময় বেগুন আলু দিয়ে রান্না করতেই ভালোবাসি। কিন্তু আজকে ভাবলাম একটু নতুন স্টাইলে রান্না করি, হাতে মাখা চচ্চড়ির মতো করে। তো প্রথমে হলো তোমার যেই বাটিতে আমি সবগুলো সবজি নিয়েছিলাম, আমার বাটিটা মাখার জন্য ছোট হয়ে গিয়েছিল। তারপর আমি একটা বড় প্লেটে নিলাম। আর আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেগুন আর আলু নিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর আদা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো মতো চটকাতে হবে। এই মাখাটা যত ভালো মতো হবে রান্নাটা নাকি তত বেশি সুস্বাদু হয়। হাতে মাখা চচ্চড়িটা বাংলাদেশে খুবই বিখ্যাত। এখানে বিভিন্ন রকম ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা রান্না করা হয়। আর এমন ভাবে মাখাতে হবে তোমার মাখাতে মাখাতে তোমার সবজিগুলো একদম নরম হয়ে যাবে। তারপর আমি আগেই কাচকি মাছ ভেজে রেখেছি। তো কাচকি মাছটা দিয়ে তারপর একটু মাখিয়ে নিব। নিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিব। আর আমি এই মাখানোতে একটু টমেটো ব্যবহার করেছি। আমার শুটকি মাছ রান্নাতে একটু টমেটো ব্যবহার না করলে ভালো লাগে না। তো এই তো এই মাখিয়ে এখন একদম আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা তেল দিয়ে মাখিয়েছি, যার জন্য আমার এক্সট্রা করে কোনো তেলও দিতে হচ্ছে না। যেই প্লেটে মাখিয়েছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিব। আর এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। তো এই তো দেখো, এটাতে একটু পরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো মতো এটাকে এখন শুধু ভাজা ভাজা করব। দেখতেই পারছো অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে। আর এইটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো এইটাতেও ধনেপাতা দিলে ভালো লাগে, বাট আজকে আমার মা বললো যে কোনো শুটকি মাছই ধনেপাতা দেওয়ার দরকার নেই। এখানে আসার পর আমার বাবার ভালোই হয়েছে। প্রিয়াঙ্কা মাসির কাছে খেলে আবদার করে, আর প্রিয়াঙ্কা মাসি তার সব আবদারই পূরণ করে। এই তো চকলেট খাওয়ার আবদার করেছে, আর দোকানে যে কতগুলো চকলেট কিনে নিয়ে আসছে। চলে যাওয়ার পর প্রিয়াঙ্কাও বাবাকে খুব মিস করবে, আর বাবাও তার প্রিয়াঙ্কা মাসিকে খুব মিস করবে। কারণ এইখানে আসলে তার প্রিয়াঙ্কা মাসি তার আরেকটা সঙ্গী হয়ে যায়। তো এই তো মা আমাকে গরম ভাত দিয়ে দিয়েছে, তার সাথে আমার রান্না করা ২ রকম শুটকি মাছ। আর আমি আজকে লাউ দিয়ে গলসা মাছও রান্না করেছিলাম। তুমি আমি লটকা শুটকিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো, লটকা মাছের শুটকিটা এত ঝাল ঝাল হয়েছিল আর এত টেস্টি হয়েছিল যে এখনো আমার জিভে জল চলে আসছে। আমি জানি না কেন সবাই এত সুস্বাদু খাবারকে অপছন্দ করে থাকে, কিন্তু আজকে আমার
2টা শুটকি মাছ রান্নাই অসম্ভব ভালো হয়েছিল। আর এই ১ম হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ি রান্না করেছিলাম। আর এক কথায় ফাটাফাটি হয়েছে।